আমি অনেক কষ্ট করে আমার জীবনটা সাজানোর চেষ্টা করছিলাম। অনেক কষ্ট করে আমি চাইছি যে আমার জীবনটা আমি নতুন করে গুছাই। আমার জায়গা থেকে আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করতেছি যে আমি বর্তমানে যার সাথে সংসার করতেছি সেই মানুষটার সাথে সংসার করি এবং আমি ভালো থাকি 10 জন মানুষের মতো। আমি কথাগুলো কখনোই এভাবে বলতে চাই নাই। যদি কখন আমি পৃথিবীতে না থাকি তখন যেন সবাই বুঝতে পারে যে কেন আমি নাই। আমার বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই জানুক যে আমি কতটা ভালো আছি। আমি সবাই বলতে চাই কিন্তু বলতে পারি না, আমার লজ্জা লাগে। আমার খুবই লজ্জা লাগে। এই লজ্জায় আমি কাউরে বলতে পারি না যে আমি কেমন আছি। অনেক সময় আমি বলতে চাই, ফোন দিতে চাই, কিন্তু লজ্জায় বলতে পারি না। আমি এখন যে মানুষটার সাথে সংসার করি সে হলো মানুষ নামের অন্য কিছু, বহুরূপী মানুষ। আমি আজকে থেকে 6 মাস আগে বা আরেকটু কম হবে এরকম সময়, আপনারা সবাই জানেন, আমি একটা স্কুটি কিনছি। আমার এই স্কুটিটা কেনার পর থেকে আমার সংসারে যে পরিমাণে অশান্তি, কেন আমি তাকে হুন্ডা কিনা দিলাম না, কেন আমি তাকে এটা কিনা দিই না, ওইটা কিনা দিই না। আমি একা ইনকাম করি, আমার একার ইনকামে আমি কত কিছু করতে পারি। আমার একার ইনকামে আমি কয় দিকে করতে পারি। আমার যে বাসাটা ভাড়া থাকি এই বাসাটা মোটামুটি 20-22 হাজার টাকা ভাড়া পড়া যায়। সবকিছু মিলে সেগুলো আমাকে বহন করতে হয়। প্রতি মাসে বাজার খরচ, আমার নিজের পার্সোনাল খরচ, আত্মীয় স্বজন বেড়াতে আসলে বা আমাদের ঘুরতে যাওয়া, সবকিছু আমার উপরে। আমার হাজবেন্ডকে একটা চাকরি করতো, 15,000 টাকার মতো বেতন পাইতো। তো 6-7 মাস ধরে সে চাকরি করে না। আজকে 6-7 মাস 8 মাস ধরে সে চাকরি করে না। সবকিছুই আমার উপরে, কিন্তু তারপরেও তার মন ভরে না যে আমি এটা দিই না, ওইটা দিই না, এটা ওইটা। আমি কারো কাছে বলতে পারি না আমার এই কষ্টের কথাগুলো। একটা মেয়ে মানুষে আমি কত কিছু করব, আমি কত কিছু করতে পারবো একা একা। দিন শেষে সে প্রতি 15 দিন 20 দিন পর পর আমার সাথে অশান্তি করে, ঝগড়া করে। আমি এটা দিই না, আমি ওইটা দিই না, আমি আমি নাকি খাইতে দিই না, পড়তে দিই না। আমি যদি এতই খারাপ হইতাম, আমি যদি এতই খারাপ হই, কেন সে আমার সাথে সংসার করে? প্রথম প্রশ্ন আমার, সে আমার সাথে কেন সংসার করে? আমি বলি যে আমার সাথে তোমার ভালো না লাগতেই পারে। আমি একটা মানুষ সবার মন মতো হইতে পারে না। যখন আমি ইনকাম করতাম না তখন একরকম, আর এখন আমি ইনকাম করা শুরু করছি তখন থেকে সে হয়ে গেছে অন্যরকম। তার হাজারো চাহিদা। একটা পুরুষের এত চাহিদা যদি থাকে তারও তো বোঝা উচিত যে সে কি করে, আমি কি করি, বা সবকিছু আমার উপরে। আমার দ্বারা কতটুকু পসিবল, আমার দ্বারা কতটুকু সম্ভব একটা মেয়ে মানুষ হয়ে। একটা মেয়ে মানুষ কত কিছু করতে পারে। আমার আমার নিজের চাহিদাই তো আমি কারোর কাছে প্রকাশ করতে পারি না, সবকিছু আমার করতে হয়। তার আমি হুন্ডা কিনা দিলাম না কেন, তার 10,000-20,000 টাকা তোমার জুতা কিনা দিই না কেন, তার লাখ লাখ টাকার মার্কেট কেন করে দিই না। কখনো কখনো কথায় কথায় যদি কোনো কথা হয়, কেন আমি এটা বলি, কেন আমি ওইটা বলি। আমার হাজারো ভুল। আজকে সে আমার বলতেছে যে সে আমার সাথে সংসার করবে না, বা আমার সে মাইরা ফেলবে, নয়তো বা সে এই আমি আমার আমার সাথে সে আমার উপরে চলে আসে, আমার গলা চাপ দিতে চায়। কেন? আমি কি অপরাধ করছি? আমি একটা মেয়ে হয়ে সংসার চালাচ্ছি, আমি আর কি করতে পারি? একজন ভালো জ্ঞানী পুরুষ যদি হইতো তাহলে তো সে কখনোই আমার সাথে এরকম আচরণ করতে পারতো না। আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি সবাইকে দেখাইতে চাই, জানাতে চাই যে আমি কতটুকু ভালো আছি। কেউ আমার চেহারা দেখলে বুঝতে পারবে না যে আমি কেমন আছি। কখনো সত্যি কথা কাউকে প্রকাশ করি না। আসলে আমি দিন শেষে ভালো নাই। আমি যে মানুষটার সাথে আছি সে কোনো মানুষ না।